السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وألمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত শাহজাহানপুর উপজেলার প্রাণকেন্দ্র বিরিকুল্লাহ উত্তরপাড়া হিলফুল ফুজুল শান্তি সংগঠনের উদ্দেশ্যে আজকের এই বিশাল তাফসীর মাহফিলের মহতারাম সভাপতি, আমরা ওনার জন্য দোয়া করছি, আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুন। সকলে বলেছি আল্লাহুম্মা আমিন। অত্র মাহফিলের সভাপতি মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বাতিলের আতঙ্ক
বাংলার দ্বিতীয় আমির হামজা হযরত মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক ঢাকা। আমরা ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ ভাইয়ের কণ্ঠ এবং স্বাস্থ্যকে ইসলামের জন্য কবুল করুক, সকলে বলেছি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় আলোচক হিসেবে আছেন আমার অত্যন্ত কাছের মানুষ মাওলানা মাহমুদুল হাসান শেরপুরি, আল্লাহ ওনাকে কবুল করুক, সকলে বলেছি আল্লাহুম্মা আমিন। আমরা শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মাহফিল, কোরআনের মাহফিল, ঠিক কিনা, এরকম একটা মাহফিলে বসার তাওফিক দিয়েছেন। এই জন্য করে নিচ্ছি কালিমাতুল শুকর, সকলে জোরে সোরে করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সকলে প্রশংসা মাহাত্ম্য ঘোষণা করে আল্লাহর, সুবহানাল্লাহ করেন। আর আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষগুলা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে চায় না, ঠিক কিনা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে বলেছেন, আসমানে যে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দেখা যায় এবং জমিনের ভিতরে এমন কিছু গাছগাছালি আছে, তারা প্রতিনিয়ত আমার আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে, সুবহানাল্লাহ। আর মানুষগুলো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে চায়। এই জন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া সকলে করছি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, যিনি ছিলেন as a father, as a teacher, as a lawyer, as a lawgiver, as a commander, as a political leader, as a reformer of the society, Muhammad sallallahu alayhi wa sallam, superman of the earth, Allahu akbar. সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়ে সূরাতুল কালামের 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেছেন, হে নবী মুহাম্মদ, তুমি হচ্ছে এই পৃথিবীর বুকে নৈতিক চরিত্রের দিক দিয়ে সর্বোচ্চ শিখরে অবস্থিত, সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, যার কাছে সব কথা বলা যায়, যার কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় বড় আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার নবী, আপনার নবী এমন একজন চরিত্রবান মানুষ ছিলেন, যার স্বয়ং আল্লাহ তাআলা নিজেই চরিত্রের সার্টিফিকেট দিয়ে সূরাতুল কালামের 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেটে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করে দিয়েছেন, হে নবী মুহাম্মদ, তুমি হচ্ছে এই পৃথিবীর বুকে নৈতিক চরিত্রের দিক দিয়ে সর্বোচ্চ শিখরে অবস্থিত, সুবহানাল্লাহ। বন জঙ্গলের ভিতরে তাকিয়ে দেখবেন, ডিসকভারি চ্যানেলে তাকিয়ে দেখবেন, অ্যানুয়াল প্ল্যান যারা দেখেন তারা দেখবেন প্রত্যেক প্রাণীরাই তার দলপতি অনুসরণ করে, কি করে না, কথা বলেন। পিঁপড়ার প্রথম পিঁপড়া যেই দিক দিয়ে দিয়ে যায়, পিছন পিছন সেই পিঁপড়াগুলো অনুসরণ করে। হাতির দল প্রথম হাতি যেই দিক দিয়ে দিয়ে যায়, তার হাতিগুলো অনুসরণ করে। তাহলে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানুষকে অনুসরণ করবে, প্রশ্ন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন,
তোমাদের জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর ভিতরে রেখেছি উত্তম আদর্শ। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আর দুনিয়াতে আসার পরে আমরা কার অনুসরণ করতেছি? আজকে যুবকদের দিকে তাকান, যুবকদের চলাফেরা দেখলে মনে হয় নাস্তিক্যবাদের আছে না নাই? কথা বলেন। যুবকরা এমন ভাবে চুল কাটে, এমন ভাবে পোশাক পরে, তারা আজকে জানাতে চায় যে আমরা মেসির ফলোয়ার, আমরা আজকে নেইমারের ফলোয়ার, আমরা আজকে সাকিব আল হাসানের ফলোয়ার। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যুবকরা না, যুবকের ফলোয়ার হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। যুবকদের চলাফেরা দেখে মনে হয় যুবকরা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা ধীরে ধীরে বাদ দিয়ে দিয়েছে। ঠিক কিনা? আজকে দেখেন কত সুন্দর আয়োজন করেছেন, কিন্তু আশেপাশে মেলার ভিতরে কত যুবক ঘুরতেছে, কিন্তু এত সুন্দর একটা করোনার আয়োজন করেছেন, মাহফিলে বসার মতো কোনো যুবক নাই। ঠিক কিনা? কাজী আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যারা আশেপাশে ঘোরাফেরা করতেছেন তারা দ্রুত চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আপনার নবীকে এই দুনিয়াতে উত্তম চরিত্র করে পাঠিয়েছেন, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে অবশ্যই অনুসরণ করা লাগবে মুহাম্মদকে। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চিৎকার দিয়ে বললেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের 2 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে জন্ম এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। দেখি কোন কোন মানুষগুলা ভালো ভালো আমল করে আমার কাছে আসতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু বলেন নাই যে আকসার, আল্লাহ এখানে আহসান শব্দ ব্যবহার করেছেন, কারণ আল্লাহ চাই হচ্ছে ভালো ভালো আমল। জিল্লা কর ঠিক কিনা? এই জন্য আপনি যে আমলটাই করবেন ভালো হওয়া দরকার আছে না নাই? যে আমলটাই করবেন আল্লাহ তাআলার সন্তুষ্ট উদ্দেশ্যে করা দরকার আছে না নাই? কিন্তু আমরা এখনো অনেক আমল করি লোকদেরকে দেখানোর জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করবেন। কে কথা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন, আর পরীক্ষা যারা পাস করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন, আর পরীক্ষায় যারা ফেল করবে তাদের জায়গা হবে জাহান্নাম। ঠিক কিনা? জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করার পরে শত আবরণের ভিতরে আবদ্ধ করে রাখলেন। রাখার পরে ওই দিক দিয়ে ফেরেশতারা যাওয়া আসি করে, মৃত্যুকে দেখতে পায় না, কিন্তু মৃত্যুর গর্জন তারা শুনতে পায়। আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলেন, হে আল্লাহ, এটা আবার কি জিনিস এত বড় বড় গর্জন দেয়? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জীবকুলের প্রাণ হরণ করার জন্য আজরাইল আলাইহিস সালামকে যখন অনুমতি দিলেন, তুমি জীবকুলের প্রাণ হরণ করবে, মৃত্যুকে তুমি তাড়াও করে নিয়ে আসবে, তখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, মৃত্যু আবার কোন জিনিস? সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। মৃত্যু আবার কি জিনিস? তখন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে বললেন, হে মৃত্যু, তোমার কাছে যে আবরণ করে রেখেছিলাম তুমি আবরণ মুক্ত হও। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে 70,000 শিকল দ্বারা বেঁধে রেখেছিলেন। 70,000 শিকলকে যখন উন্মুক্ত করে দেওয়া হলো এবং মৃত্যুকে বলা হলো, মৃত্যু তুমি কি করো? তোমার কাছে যে ডানাগুলা আছে, ডানাগুলা মেলে, চোখগুলা মেলে তুমি কি করো? ফেরেশতাদের উপর দিয়ে উড়িয়ে বেড়াও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়ার পরে মৃত্যুগুলা কি করলেন? পাখাগুলো মেলে, চোখগুলো মেলে ফেরেশতাদের উপর দিয়ে উড়ে বেড়ানো শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে, এই মৃত্যুর ভয়ানক দৃশ্য দেখে ফেরেশতাগুলো আতঙ্কিত হয়ে থাকলেন। কিতাবের ভিতরে রেখেছেন মৃত্যুকে দেখা মাত্র ফেরেশতাগুলা অজ্ঞান হয়ে পড়লো।
1000 বছর পর্যন্ত তারা অজ্ঞান হয়ে থাকলো। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। কাজেই সেই মৃত্যুকে দেখে আমাদের ভয় করা দরকার আছে না নাই? মৃত্যু কিন্তু সকলের হয়ে যাবে, মৃত্যু থেকে আমরা কেউ রেহাই। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেছেন প্রত্যেক ব্যক্তিকেই যার প্রাণ আছে তার মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? যদি আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু আমরা আজকে নামাজ পড়ি না, আজকে আমরা রোজা রাখি না, আজকে আমরা পর্দাগুলা করি না, যার কারণে মৃত্যু থেকে আমরা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে। সুবহানাল্লাহ। কাজে আমাদের মৃত্যুর কথা স্মরণ করা দরকার আছে না নাই ভাইরা? বলেন, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। এই যে যুবকরা কত সুন্দর আজকে মাহফিল তৈরি করেছে, তারা কিন্তু ইচ্ছা করলেও এখানে যাত্রা প্যান্ডেল করতে পারতো। যাত্রা প্যান্ডেল করে মমতাজকে নিয়ে এসে ফাটতে যায় গান শুনতে পারতো, ঠিক কিনা? কিন্তু যুবকরা আজকে তা করে নাই। যুবকরা করেছে একটা কোরআনের মাহফিল, ঠিক কিনা বলেন? দেখেন আল্লাহ আমাদের পরিবেশটা কত সুন্দর করে দিয়েছেন। আজ থেকে 2 থেকে 3 মাস আগে এরকম কোন মাহফিল করতে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? যেখানেই মাহফিল সেখানেই এই ফ্যাসিস্ট সরকারের বাধা আছে না নাই? যেখানেই মাহফিল সেখানেই বাধা, যেখানেই হক কথা সেখানেই বাধা আছে না নাই? আজকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিদায় করে দিয়েছেন। জোরে জোরে বলেন, ঠিক কিনা? কাজে ক্ষমতা চিরদিন থাকে না। ক্ষমতার গরম দেখে যারা তাফসীর মাহফিল গুলো বন্ধ করে দিয়েছেন, আলেম ওলামাদেরকে হক কথা বলতে দেন নাই, তারা আজকে আসেন আমাদের মাইক গুলো কিনে দেখেন চামড়া রেখে চিল্লা করেন, ঠিক কিনা? এই জন্য সাবধান হয়ে যান। ক্ষমতা কিন্তু চিরদিন থাকে না। নমরুদ চলে গিয়েছে, ফেরাউন চলে গিয়েছে, আবু জাহেল চলে গিয়েছে, আপনারাও বিদায় হয়ে গিয়েছেন, ঠিক কিনা? আমাদেরকে কম জানান নাই। 16টা বছর আলেম ওলামাদেরকে আপনারা হক কথা বলতে দেন নাই। মসজিদের মেম্বার থেকে হক কথা বলেই বাধা আসে নাই ভাইরা? কথা বলেন। মাহফিল গুলোতে যখন আমরা হক কথা বলতে যাই আমাদের গলাগুলো চেপে ধরা হয়েছে, ঠিক কিনা? এখন আমাদের সময় এসেছে, এখন আমাদের সময় এসেছে এই দেশটা আজকে থেকে 53 বছর আগে স্বাধীনতা হয়েছে। 53 বছরে অনেক মানুষগুলা দেশগুলো চালিয়েছে, কিন্তু সঠিক শান্তি কিন্তু দিতে পারে নাই, ঠিক কিনা? অনেক সরকার পরিবর্তন হয়েছে, অনেক সরকার এসেছে গেছে, কিন্তু জনগণকে শান্তি দিতে পারে নাই, চিল্লা করেন, ঠিক কিনা? সামনে আমাদের সময় আসতেছে। আমরা তো অনেক সরকার এই দেশ চালিয়েছি, কিন্তু শান্তি আমাদের দিতে পারে নাই। সামনের সময় আসতেছে, আমরা চাইবো আমাদের এই দেশটা যাতে কোরআন দ্বারা পরিচালিত হয়, ঠিক কিনা? করে বলেন, ঠিক কিনা? কোরআন যদি দেশ চালাতে পারেন, হাদিসের অনুসরণ যদি করতে পারেন, তাহলে আপনি দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন, ঠিক কিনা বলেন? কোরআনের রাজ যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়, বাংলাদেশে আর বেকারত্ব সমস্যা থাকবে না, ঠিক কিনা? আজকে বেকারত্ব সমস্যা আমাদের দেশে আছে না নাই? যাদের কোনো যোগ্যতা নাই, যাদের কোনো পড়ালেখা নাই, আমরা তো দেখেছি, অতীতে দেখেছি সার্টিফিকেটের মান খুব খারাপ, এরপরও বড় বড় প্রশাসনের চাকরি হয়েছে কি হয় নাই? কথা বলেন। অল্প মেধাবী ভাইয়েরা চাকরি পাচ্ছে না, মেধাবী ভাইয়েরা বাড়িতে বসে থেকে দিন গুনতেছে কখন আমাদের চাকরি হবে, ঠিক কিনা? কাজী কোরআনের রাজ যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়, কেউ আর দুর্নীতি করতে পারবে না, মেধার মূল্যায়ন দেওয়া হবে, ব্যবসায়ীরা ওজনে কম দিতে পারবে না, সুদ খেতে পারবে না, চাকরি নেওয়ার জন্য টাকা নিয়ে আর নেতাদের কাছে ঘোরা লাগবে না, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? আজকে যারা মেধাবী তারা চাকরি পায় না, আর দুনিয়ার ঘুষখোর টোকাইরা আজকে প্রশাসনের বড় বড় পদে থাকে, চিল্লা করেন, ঠিক কিনা? এই জন্য আমরা যদি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করি, মৃত্যুকে যদি আমরা বেশি বেশি স্মরণ করি, তাহলে আমরা কিন্তু দুনিয়া এবং আখিরাতে অবশ্যই শান্তিতে থাকবো, ঠিক কিনা? এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া না, মানুষ রূপে মানুষ আছে দুনিয়া বোঝায়, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই, ঠিক কিনা বলে?
এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই। মানুষ রূপে মানুষ আছে দুনিয়া বোঝায়, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই। দুনিয়াতে আমরা কত মানুষ দেখি, পথে ঘাটে রাস্তাঘাটে কত মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কিন্তু আসল মানুষগুলা কিন্তু খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? শুধু জনসংখ্যা, এগুলা মানুষ নয়। যে ব্যক্তি নিজেকে মানুষ বলে দাবি করবে তার ভিতরে মনুষ্যত্ব থাকা দরকার, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মানুষ আছে বডির মতো, কিন্তু সে কিন্তু মানুষ না। এই যে দেখতেছেন কত সুন্দর ফুল, এটা কিন্তু আসল ফুল না, এটা হচ্ছে ফুলের মতো, ঠিক কিনা? কিন্তু ফুল না। কাজেই মানুষ হলেই কিন্তু মানুষ হওয়া যাবে না। আপনার 3.5 হাত বডি, আপনি মানুষ, কিন্তু ভিতরে মনুষ্যত্ব রে আপনি কিন্তু মানুষ না। কাজেই মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকা দরকার। আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন, আবার সুদও খান, আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে তোমরা যারা নিজেকে ইমানদার বলে দাবি করো, আল্লাহকে ভয় করো, আর ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে যেন মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে যেন কবরে এসো না। মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করেন, কবর কিন্তু আপনার সঙ্গে খারাপ আচরণ করবে, ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেঁদে বাঁধো জালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেনে বাঁধো জালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, ঠিক না বলে? রূপের গৌরবে সাজিয়াছো সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে, প্রাণ চলে যাবে সবই পরে রবে, গায়ে দিবে মার কি নথন রে মন আমার, কেনে বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেনে বাঁধো দালান ঘর। জোরে বলেন ঠিক কিনা? কাজে এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না। বাবা চলে গেল, মামা চলে গেল, খালু চলে গেল, ফুপু চলে গেল, পরিবারের কত সদস্য মৃত্যুবরণ করলো। আমাদেরও একদিন মৃত্যুবরণ করতে হবে কি হবে না? কথা বলে। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে তোমরা যারা নিজেকে ইমানদার বলে দাবি করো, আল্লাহকে ভয় করো, আর ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে যেন মৃত্যুবরণ করো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি আমরা মুসলমান না ভাই? কথা বলে। আল্লাহ তাআলা বলছেন, এই আয়াত থেকে জানা যায় আমরা এখানে যারা আছি সকলে হচ্ছে পাইকারি যারা ইমানদার, ঠিক কিনা বলেন? কাজী আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, তোমরা মুসলমান হও, আর মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করো, কবর কিন্তু আমাদের সঙ্গে খারাপ আচরণ করবে, ঠিক কিনা? এই জন্য নিজেকে মুসলমান বলে দাবি করেন, নামাজ পড়েন না, আছে না নাই?
নিজেকে দাবি করেন পাক্কা ইমানদার, ফ্যামিলিকে পর্দায় রাখেন না। নিজেকে দাবি করেন পাক্কা মুসলমান, ফ্যামিলিতে পর্দা নাই, সুদ খান, জেনা করেন, ঘুষ খান। আপনি কেমন মুসলমান, ঠিক কিনা? অনেক মুসলমান আছে বলে আমি পাক্কা মুসলমান, কিন্তু রমজান মাসে রোজা রাখেন না, আছে না নাই ভাই? দাবি করে পাক্কা ইমানদার, নিজের যুবতী মেয়েটাকে বেহায়া করে কলেজে পাঠায়, আছে না নাই? দাবি করে পাক্কা ইমানদার, পাক্কা মুসলমান, আবার বিকেল বেলা সুদ খায়, আছে না নাই? দাবি করে পাক্কা ইমানদার, ফ্যামিলিতে পর্দা নাই, ঘুষ খায়, সুদ খায়, জেনা করে, এরকম মুসলমান আছে না নাই? এগুলা মুসলমান হওয়ার কিন্তু আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ বলেছেন ভালো মুসলমান হও। আর মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যে প্রত্যেকটা সময় আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, ঠিক কিনা? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, বলেন না সবাই, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য ভয় করতে হবে। কাকে কথা বলেন? ভয় করতে হবে। আর ভয় শুধু করলে হবে না, ভয় করার মতো ভয় করতে হবে। ভয় করেছিলেন আহারে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল চলতেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল, তিনি রাত্রেবেলা তার জনপদের ভিতরে চলাফেরা করতেন। তার জনপদের ভিতরে চলাফেরা করতেন। এই কেমন করে দিন যাপন করে ঘুরে ঘুরে দেখতেন। আর আমাদের নেতারাও আছে, নেতারা রাত্রিবেলা ঘুম করে, মদের আড্ডায় যায়, মেয়ে নিয়ে পড়ে থাকে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওমর ফারুক নেতা ছিলেন, আমাদেরও নেতা। আর নেতা তো যেরকম নেতা দরকার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা তার জনপদের ভিতরে ঘুরে ঘুরে দেখতেন লোকজনের কি অবস্থা। সুবহানাল্লাহ। তিনি যখন ঘুরতে ঘুরতে থাকলেন, দেখা গেল দূরের একটা বাড়ি থেকে একটা সন্তানের আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। তিনি কাছে চলে গেলেন, গিয়ে দেখলেন আহারে মা কি করতেছে, চুলার উপরে একটা পাতিল দিয়ে রান্না করতেছে। আর বাচ্চাদেরকে বলছে তোমরা থামো, একটু থামো, এই তো মাত্র রান্না হবে, রান্না হলে তোমাদেরকে আমি খাবার দিব। সুবহানাল্লাহ। ওমরে ফারুক আরো কাছে চলে গেলেন, গিয়ে দেখলেন, তিনি দেখতেছেন চুলার ভিতরে পাতিল, পাতিলের ভিতরে কিছু পাথর রান্না করা হচ্ছে। আর ছেলেদেরকে বলা হচ্ছে তোমরা একটু সবুর করো, এই তো মাত্র রান্না হবে, রান্না হলেই তোমাদেরকে খেতে দিব। এরকম অপেক্ষা করতে করতে সন্তানগুলা ঘুমিয়ে গেছে। সুবহানাল্লাহ। এই অবস্থা যখন দেখলেন, ওমরে ফারুক ওই মেয়েকে বলতেছেন আহারে তুমি মিথ্যা কথা বলো কেন? তোমার পাতিলে তো কোনো খাবার নাই, তোমার পাতিলে তো দেখি শুধু পাথর রান্না করতেছ। তখন ওই মহিলা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন আহারে ঘরে কোনো খাদ্য নাই, বাচ্চারা কান্না করছে, তাদেরকে বোঝানোর জন্য আমি এই কাজ করেছি। সুবহানাল্লাহ। ওমরে ফারুক তখন সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় কোষাগারে চলে গেলেন। কোষাগারে চলে গিয়ে আটার একটা বস্তা নিজের পিঠে বহন করে নিয়ে এসে তাদেরকে দিলেন, তোমরা রুটি বানিয়ে খাও। সুবহানাল্লাহ। আর আমাদের নেতারা সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে করে আমাদের নেতারা নিজের পেটটা বাড়িয়ে ফেলেছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সময় আসছে আমাদের, আমরা যদি ওমরে ফারুকের মতো শাসন চাই, তাহলে আমাদের কোরআন দ্বারা দেশকে পরিচালনা করা দরকার, আছে না নাই? আছে না নাই ভাই?